মিষ্টি বাচ্চারা, তোমরাই এই জ্ঞান বর্ষণ করো এবং সব কিছুকে সবুজ করে তোলো। তোমাদের জ্ঞানকে আত্মস্থ করতে হবে এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করতে হবে। তোমরা আত্মিক সন্তানেরা হলে মেঘ, আর তোমাদের পিতা হলেন সাগর, জ্ঞানের সাগর, আর তোমরা হলে বর্ষণকারী মেঘ। তোমরা মেঘেরা জ্ঞানের সাগরের থেকে জ্ঞানরূপী জল নিজের মধ্যে ভরে নিয়ে বৃষ্টি প্রদান করো। বাস্তবে মেঘ অনেক রকম হয়। কোনো কোনো মেঘে ভারী বৃষ্টি হয়, অনেক সময় ধরে প্রবল বৃষ্টির কারণে বন্যা পর্যন্ত হয়ে যায়। আবার কোনো কোনো মেঘে হালকা বৃষ্টি হয়। তোমাদের মধ্যে যারা প্রবল বর্ষণ করে তারা ভালো পথ পায়, আর যারা হালকা বর্ষণ করে তারা ভালো পথ পায় না। তাদের মধ্যে অলসতা চলে আসে। তোমরা যারা ভালো বর্ষণ করো তারাই রাজরানী হও, আর বাকিরা যারা হালকা বর্ষণ করো তারা গরিব হয়, অর্থাৎ তারা স্বল্প পদমর্যাদা সম্পন্ন হয়। তাই তোমাদের নিজেদের মধ্যে জ্ঞানরূপী জল সাগর পিতার থেকে বেশি করে ভরে নিতে হবে। আত্মা আর পরমাত্মার জ্ঞান কত সহজ জ্ঞান! এই আত্মা আর পরমাত্মার জ্ঞান তোমাদের মধ্যে ছিল না। মুখ্যই হলো আত্মা আর পরমাত্মার জ্ঞান। মানুষ আত্মাকেই জানে না, তাহলে পরমাত্মাকে কিভাবে জানবে? আমি এসেই তোমাদের জানাই যে তোমরা হলে আত্মা, আর তোমাদের পিতা হলেন পরমাত্মা। আত্মা অমর, অজর, অবিনাশী। আত্মার মধ্যেই 84 জন্মের অবিনাশী পাঠ নির্ধারিত করা থাকে, যা চলতেই থাকে। আত্মা অবিনাশী, তাই তার পাঠও অবিনাশী। তোমরা যারা এখন আমার আত্মিক সন্তান হয়েছ, তোমাদের মধ্যে এখন আদি, মধ্য আর অন্তের সমগ্র জ্ঞান রয়েছে। আর বাকিরা তো বলে যে ড্রামার আয়ু লক্ষ লক্ষ বছর। তোমরা এখন জানো যে এই বাবার দ্বারা রচিত জ্ঞান যজ্ঞে সমগ্র দুনিয়ায় সাহা হয়ে যাবে, অর্থাৎ সমর্পিত হয়ে যাবে। তাই দেহসহ যা কিছু রয়েছে সব ভুলে যাও। ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো রাতের আকাশে জ্বলজ্বল করতে থাকা উজ্জ্বল তারাদের মতন বিন্দুরূপী। তোমাদের বাবাকেও স্মরণ করো জ্যোতিবিন্দুরূপে, আর শান্তিধাম তোমাদের ঘরকে স্মরণ করো, যেখানে তোমরা আত্মারা পরমাত্মার সঙ্গে থাকো। আর তোমরা এখন যেখানে রয়েছ এ হলো দুঃখধাম। এখন তোমরা পড়াশোনার দ্বারা বাবার জ্ঞান ধারণ করছো। জন্ম জন্মান্তরের দেহ অভিমান সমাপ্ত করে দেহি অভিমানী হও, এতেই বড় পরিশ্রম। পরিশ্রম হলোই তো স্মরণে। বলা তো অতি সহজ, কিন্তু নিজেকে আত্মা মনে করা আর বাবাকে বিন্দুরূপে স্মরণ, এতেই পরিশ্রম। আমি যা হই আর যেমন হই সেভাবে আমাকে স্মরণ করা সত্যিই মুশকিল। যেমন বাবা তেমনই তার বাচ্চারাও হয়, তাই নিজেকে জানলে বাবাকে জানাটাও সহজ হয়ে ওঠে। মানুষ মনে করে যে ভগবান অত্যন্ত শক্তিশালী, তিনি যা চান তাই করতে পারেন, কিন্তু না, তোমাদের বাবাও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। এই যে ভারতের ওপর দিয়ে কত বিপদ উড়ে যায়, তখন আমি কি আসি প্রতি মুহূর্তে? আমি আসি না, কারণ আমার পাঠ সীমাবদ্ধ। তোমাদের মতন আমারও এই ড্রামায় নির্ধারিত পাঠ রয়েছে। যখন সমগ্র দুনিয়ায় দুঃখে ছেয়ে যায় তখনই আমাকে আসতে হয় ড্রামার নিয়ম অনুযায়ী। আমি আসিও নির্ধারিত সময় অনুসারে, আবার যাইও নির্ধারিত সময় অনুসারে। এতে 1 সেকেন্ডেরও এদিক ওদিক হয় না। ড্রামায় প্রত্যেকের পাঠ যথাযথভাবে নির্ধারণ করা আছে। আমি আর তোমরা, অর্থাৎ আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে আমরা আমাদের পার্ট প্লে করতে এই ধরায় আসি।
কেউ কোনো দিন এই নিয়মের পরিবর্তন করতে পারেনি, আর কেউ পারবেও না। কিন্তু তোমরা সবাই আসো নম্বরের ক্রমানুসারে। এখন তোমরা আত্মারা পরমাত্মা বাবার কাছ থেকে নলেজ নিয়ে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ, যাতে তোমরা বিশ্বের মালিক হতে পারো। মুখ্য হলো এই ড্রামা, যার নলেজ তোমরা তোমাদের পিতার কাছ থেকে পেয়ে থাকো। উচ্চ থেকে উচ্চতম স্বর্গের স্থাপনা তিনিই করেন। তার যেমন অনেক বড় মহিমা রয়েছে, আবার তার রচনারও অনেক বড় মহিমা রয়েছে। তিনি কিভাবে স্বর্গের স্থাপনা করেন তা কিন্তু কেউ জানে না। কেবল আমি এসে তোমাদের জ্ঞানের মাধ্যমে জানাই, আর তারাই জানতে পারে যারা পুরুষার্থ করছে। আর যারা পুরুষার্থ করছে তারা নম্বরের ক্রমানুসারে উচ্চপদ পাবে। পুরুষার্থ ব্যতীত কিছুই মিলবে না। পবিত্রতায় ভারত প্রথম স্থানে ছিল, আর এখন দেখো ভারতের অবস্থা কি হয়েছে। তোমাদের বাবাই সর্বপ্রথম এই ভারতেই পবিত্রতা স্থাপন করেছিলেন, যা আধাকল্প ধরে চলেছিল। সত্যযুগে অবশ্যই এক ধর্ম এক রাজ্য ছিল। পুনরায় আবার এক ধর্ম এক রাজ্য স্থাপিত হচ্ছে। পুনরায় ভারত পবিত্র হচ্ছে, সারা দুনিয়া পবিত্র হচ্ছে। যারা একসময় পূজ্য ছিল তারাই আজ পূজারী হয়েছে। এগুলি যদি তোমাদের স্মরণে থাকে তাহলে তোমাদের স্থিতি ভালো হবে। কিন্তু মায়া এত শক্তিশালী যে তোমাদের স্মরণ করতে দেয় না, ভুলিয়ে দেয়। তোমরা যতই হাসি খুশি থাকবে আর সন্তুষ্ট থাকবে, ততই তোমরা দিব্যতা ধারণ করবে। তোমাদের তো খুশিতে গদগদ হওয়া উচিত, কেননা তোমাদের এই পুরনো শরীর আর কতক্ষণ থাকবে। এই শরীর ছেড়ে তোমরা তো পুনরায় প্রিন্স হবে। যত পড়বে তত উচ্চপদ পাবে, না পড়লে কিভাবে ভালো রেজাল্ট করবে আর কিভাবে ভালো পদ পাবে? কোথায় বিশ্বের রাজারানী, কোথায় ধনবান, আর কোথায় সাধারণ প্রজা চাকর বাকর? তোমাদের বাবাকে তোমরা জ্ঞানের সাগর বলো, সুখের সাগর বলো। তোমরাও এখন জ্ঞানের দ্বারা মাস্টার জ্ঞানের সাগর হচ্ছ। পরে এই টাইটেল আর থাকবে না। যখন তোমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ হবে। এটাই হলো মানুষের উচ্চতম পদমর্যাদা। লক্ষ্মীনারায়ণ সর্বগুণ সম্পন্ন ছিলেন, তারা ষোলকলা সম্পূর্ণ ছিলেন, তারাই বিশ্বের মালিক ছিলেন। তাই তোমাদের এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরাও লক্ষ্মীনারায়ণ হতে পারি, এই বিশ্বের মালিক হতে পারি। নলেজের দ্বারাই আমরা সর্বগুণ সম্পন্ন হই। তাই প্রত্যেকের কাছে এই লক্ষ্মীনারায়ণের চিত্র রাখা উচিত। এই চিত্র হৃদয়ে ঈশ্বরীয় প্রেম বৃদ্ধি করে। তোমাদের পিতা পরমপিতা পরমাত্মা এসে তোমাদের সকলকে গৌরবর্ণের বানান। তার উপর সমর্পিত হয়ে যাওয়া উচিত, তাকে সর্বদা স্মরণে রাখা উচিত। এ হলো সমগ্র বিশ্বকে পবিত্র বানাবার এক বিশাল মহাযজ্ঞ। তোমাদের জন্য তোমাদের বাবার দেওয়া বরদান। একরস স্থিতির দ্বারা সদা এক বাবাকে ফলো করে প্রসন্ন চিত্ত ভব। বাচ্চারা, তোমাদের জন্য ব্রহ্মা বাবার জীবন একটি নির্ভুল কম্পিউটারের মতন। যেমন আজকাল তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কম্পিউটারে খুঁজে পাও, ঠিক তেমনি মনে যখনই কোনো প্রশ্ন আসে, কি, কেন, কিভাবে, তখনই জিজ্ঞাসা করার পরিবর্তে কেবল ব্রহ্মা বাবার জীবনরূপী কম্পিউটারটি দেখো। ওখানেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কি, কেন, কিভাবে শব্দগুলি পরিবর্তিত হয়ে এইভাবে হয়ে যাবে। তোমরা প্রশ্ন করার পরিবর্তে সন্তুষ্ট আর খুশি হয়ে উঠবে। প্রশ্নচিত্তের পরিবর্তে প্রসন্নচিত্ত হয়ে যাবে। প্রসন্নচিত্ত অর্থাৎ একরস স্থিতিতে থেকে এক বাবাকে ফলো করা। তোমরা শান্তিদূত বাচ্চারা,
যেখানেই থাকো চলতে ফিরতে সদা নিজেকে শান্তিদূত মনে করে চলো। যে স্বয়ং শান্ত স্বরূপ শক্তিশালী স্বরূপে স্থিত থাকবে, সে অন্যদেরকেও শান্তি আর শক্তির সাকাশ দিতে থাকবে। আমার সকল আত্মিক বাচ্চাদের জানাই সুপ্রভাত এবং নমস্কার।